নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে রান্না করব শোল মাছ দিয়ে আলুর ঝোল। এর জন্য কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর শোল মাছগুলো হলুদ লবণ আগে মাখিয়ে ওগুলো আমি ভেজে নেব। আর পুরো দেশি শোল মাছ, এটা কোনো চাষের শোল মাছ না, কারণ এটা বাড়ির ঘিরে ধরা শোল মাছ। আর শোল মাছ খেতে এত ভালো লাগে। আর শোল মাছ মাগুর মাছ হলে মনে হয় যে আলুর ঝোল খাই একটু। আমরা আলুর রসা বলি, আর তোমরা কে কী বলো জানাবে অবশ্যই। শোল মাছের মাথা খেতে যা ভালো লাগে, যদি অনেকে বলবে শোল মাছ মাগুর মাছের মাথাতে কিছুই নেই, কিন্তু আমার কেন জানি না শোল মাছ মাগুর মাছের মাথা খুবই ভালো লাগে। এখন ওই তেলের মধ্যে জিরা, রাঁধুনি আর তেজপাতা দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো আমি আগে সেদ্ধ করে ছেলে নিয়েছি। আর বিশেষ করে যে বললাম আলুর রসা খেতে ভালো লাগে, এই ছোট আলুর রসাগুলো খেতে আমার খুবই ভালো লাগে। যদিও অনেক সময় সাপেক্ষ আলুগুলো ছিলতে। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি। এই ছোট আলুটা এত ভালো লাগে, অনেক জায়গায় দেখা গেছে আলু খাই না। এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে নেব। আর যেহেতু আলুগুলো আগে আমার সেদ্ধ করা, জলের পরিমাণটা অল্প দিলেই হবে। এখন মাছগুলো দিয়ে দিব। আর খুবই অল্প সময়ের রান্না, আর খেতে অনেক মজা লাগে। আমার পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে অনেক। পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দেব। হয়ে গেছে রান্না। সবাই ভালো থাকবে, পাশে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।